হ্যালো ভিউয়ার্স। তো এখন আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটি সৌরেন্দ্রনাথ দে বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, উচ্চ মাধ্যমিক গণিত। উচ্চ মাধ্যমিক গণিত সেকেন্ড চ্যাপ্টার, সৌরেন্দ্রনাথ দে। ঠিক আছে, তো সৌরেন্দ্রনাথ দে বইয়ের সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা। সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা। যদি আমি ইংরেজিতে লিখি, ইংরেজিতে এটাকে বলা হয় কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে সন্ততার সংজ্ঞা পড়ব। সন্ততা সংজ্ঞা কাকে বলে? সন্ততা না, ধরি এফ আর থেকে আর ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটি অপেক্ষক। এবং এক্স বিন্দুর সমীপে সমীপে মানে হচ্ছে নেবারহুড। ঠিক আছে, নেবারহুড মানে হচ্ছে যেমন নেবারহুডের বাংলা হচ্ছে প্রতিবেশী। যেমন আমাদের চারিদিকে আমাদের প্রতিবেশীরা আছে, তেমনি যদি আমি একটা পয়েন্ট কল্পনা করি, এখানে কল্পনা করি, তাহলে সেই পয়েন্টের চারপাশে তো আরও অনেকগুলো পয়েন্ট আছে। সেইগুলোকে বলা হয় এই পয়েন্টের নেবারহুড। ঠিক আছে, বা সমীপ যাই বলবে বাংলা সমীপ বলা হয়, আর ইংলিশে নেবারহুড। তো আমি সাজেস্ট করব যে ইংলিশ টার্মটাই তোমরা মনে রাখো, নেবারহুড। সমীপে এফএক্স এর মান নির্দিষ্ট ও সসীম। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, আমি বলতে পারি কন্টিনিউয়াস হবে যদি এ বিন্দুতে এফএক্স এর সীমামান বিদ্যমান হয়। সীমামান বিদ্যমান হয় মানে যদি এ বিন্দুতে এফএক্স এর লিমিট পাওয়া যায়। ঠিক আছে, এবং ওই এফএ এর সাথে ওই মান সমান হয়। তো
অর্থাৎ এবার আমি চলে আসি আসল জিনিসে, অর্থাৎ এফ, অর্থাৎ তো এটা গেল, এটা যেটা আমি করলাম এটা হলো সংজ্ঞা, সন্ততার সংজ্ঞা। তো এবারে আমি চলে আসি, অর্থাৎ এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এর মানের অস্তিত্ব থাকে আর লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইজিক্যাল টু এফ এ হয়। ঠিক আছে, অন্যভাবে আমি যদি বলতে পারি যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, এ মাইনাস এফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স হয়, ইজিক্যাল টু যদি এফ এ হয়। ঠিক আছে, অর্থাৎ এফ অফ এ মাইনাস জিরো ইজিক্যাল টু এফ অফ এ প্লাস জিরো ইজিক্যাল টু এফ এ হবে। এবারে চলে আসি ডিসকন্টিনিউটি, তাহলে এটা কন্টিনিউটি চলে গেল আমার। এবারে চলে আসি ডিসকন্টিনিউটি। বা অসান্তত্ব, ডিসকন্টিনিউটি অফ এ ফাংশন। যদি কোনো অপেক্ষক এফ আর টু আর, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এফ আর টু আর ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত না হয় তাহলে এফ এক্সকে অসন্তত বলা হবে। যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, যেমন এটা সন্তত হলো, যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কোনো অপেক্ষক আর থেকে আরে যেটা যাচ্ছে, কোনো অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত না হলে তাকে বলা হয় অসন্তত। অর্থাৎ তখন সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমার এই লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস, এটা লেফট হ্যান্ড লিমিট, নট ইকুয়াল টু এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স হবে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে না, তোমরা দেখতে পারো। ঠিক আছে, চেক করে আমি পরের আমি সলিউশনে আসবো। তার আগে তোমরা কি করবে, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই প্রেস করবে। আমি অবশ্যই তোমাদেরকে নতুন নতুন ভিডিও, পড়াশোনা রিলেটেড টপিক এবং অবশ্যই আমি আপডেট দিয়ে যাব। উচ্চ মাধ্যমিক গণিত, ঠিক আছে, সৌরেন্দ্রনাথ দেবের আমি আপডেট দিয়ে যাবো 11, 12। আর তোমরা আমাকে কলও করতে পারো, কল করার জন্য আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা পাওয়া গেল। তো এইটা মানে যেটা আমি এতক্ষণ ধরে বললাম, সন্ততা বা অন্তর্কলন, সন্ততার হলো এইটাই হচ্ছে প্রথম ধারণা, মূল ধারণা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো এবার আমি চলে আসি সন্ততার শ্রেণীবিভাগ, ডিসকন্টিনিউটির শ্রেণীবিভাগ, অসন্ততার শ্রেণীবিভাগ। তো অসন্ততার শ্রেণীবিভাগ,
তো ক্লাসিফিকেশন অফ ডিসকন্টিনিউটি। তো দেখো, প্রথমে আমি যেটা পাবো রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর এটাকে বলা হয় দূরীকরণযোগ্য। অসন্ততা। বা অসন্তত্ব যা বলবে, ঠিক আছে। তো সেটার জন্য দূরীকরণযোগ্য ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি কী জিনিস না, কোনো অপেক্ষক এফএক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে দূরীকরণযোগ্যতা আছে বলা হবে যদি এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু এ এফএক্স সংজ্ঞাত হয়, কিন্তু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্সের সীমামান এফ এ থেকে ভিন্ন হয়। অর্থাৎ আমার এখানে লিমিট এক্স টেন্স টু এ এফএক্সটি সংজ্ঞাত, হবে, কিন্তু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স এর সীমামান এফ এর থেকে ভিন্ন হবে, ঠিক আছে। তো তার জন্য আমি একটা উদাহরণ, অর্থাৎ আমি যদি লিখি যে এফ এ সংজ্ঞাত অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আচ্ছা, এফে যদি আমি অসংজ্ঞাত নিই, এফে অসংজ্ঞাত অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স এর সসীম মান থাকে না, এবং 2 লিমিট এক্স টেন্স টু এ এফএক্স এর অস্তিত্ব আছে, কিন্তু লিমিট যদি আমি নেই লিমিট এক্স টেন্স টু এ এফএক্স নট ইকুয়ালস টু এফ এ। এখন এফ এর মান অসংজ্ঞাত হলে আমরা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স এর সীমামানকে এফ এর মান রূপে ধরে নিই, তবে এই ধরনের অসন্তত দূর করা যায়। এ কারণে এই ধরনের অসন্ততাকে দূরীকরণযোগ্য অসন্ততা বলা হয়। অর্থাৎ এফ এর মান অসংজ্ঞাত হলে যদি আমরা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এর সীমামানকে এ মান রূপে ধরে নিই, এফ এ হচ্ছে না সীমামানটা, কিন্তু আমি এফ এ হিসেবে ধরে নিচ্ছি, এটা যদি আমি অ্যাজিউম করি, ধরে নিই, ঠিক আছে, তাহলে এই ধরনের অসন্তত্ব দূর করা হয়। তো সেই জন্য একে বলা হচ্ছে দূরীকরণযোগ্য অসন্ততা।
তো আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি। fx ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 যখন x গ্রেটার ইকুয়াল টু 1, আর এটা সমান 3x যখন x লেস দেন 1। ঠিক আছে, আমাদেরকে দেখাতে হবে, বলেছে দেখাও যে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। এটা আমাদেরকে দেখাতে হবে। তো তার জন্য দেখো, আমি প্রথমে লেফট হ্যান্ড লিমিট কনসিডার করব। লেফট হ্যান্ড লিমিট কনসিডার করার জন্য আমি প্রথমে কি করব, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস হলো 1 মাইনাস, এবারে 1 মাইনাস, এবার fx এটা কনসিডার করলাম। তো লিমিট x টেন্ডস টু যদি 1 মাইনাস আমি নিই, তাহলে fx এর কোন মানটা হবে, দেখো x টেন্ডস টু 1 মাইনাস মানে হচ্ছে 1-এর থেকে ছোটো, তাহলে তখন আমার ফাংশনটা কি হয়ে যাবে, কোন ফাংশনটা হবে 3। এবারে দেখা যাক যে এটা 3, এবারে আমি মানটা x এর মানটা কিন্তু 1-এ বসাবো, তাহলে 3 × 1 সমান 3। ঠিক আছে, আবার লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস, 1 প্লাসের জন্য কোন ভ্যালুটা পাচ্ছি আমি, 2x প্লাস 1 ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, কেননা x গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য 2x প্লাস 1, তাহলে এখন যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এটা ভ্যালুটা হয়ে গেল 3। অর্থাৎ আমি দেখতে পেলাম যে এখানে আমার লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইজ ইকুয়াল টু x টেন্ডস টু 1 মাইনাস fx, অর্থাৎ বামপক্ষ লিমিট আর ডান পক্ষ লিমিট সমান হয়ে গেল, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে গেল, দুটো সমান হয়ে গেল, অসমান না, এটা ঠিক সমান হয়ে গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই অপেক্ষকটি দেওয়া ছিল, এই অপেক্ষকটি কি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। চলে আসি তার পরবর্তী আরেকটি প্রশ্নে। এটা একটা কোশ্চেন ছিল, তার পরবর্তী আরেকটা প্রশ্ন। ধরলাম যে fx ফাংশনটা হচ্ছে x²/x, অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা দেখতে হবে। ঠিক আছে, x ইকুয়াল টু 0 বিন্দুতে। ঠিক আছে, তো এখন আমরা যদি এটা উত্তর বার করি, আমরা প্রথমে যদি f(0) মান বার করি, x ইকুয়াল টু 0 বলেছে, f(0) মান হচ্ছে 0/0 মানে এটা হয়ে গেল অনির্ণেয়, এটা অনির্ণেয়। সুতরাং আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 0 বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষকের লেখচিত্র বা গ্রাফ বিচ্ছিন্ন। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত বা ডিসকন্টিনিউয়াস।
এখন আমি যদি লিমিট নিই, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই এক্স যদি বার করতে যাই, তাহলে আমি এখানে পাবো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মানে 0, ঠিক আছে। সুতরাং আমি এখান থেকে দেখি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মানের অস্তিত্ব আছে, এফ এক্সের মান লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মানের অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। কিন্তু এফ অফ জিরো অনির্ণেয় হওয়ায়, এফ অফ জিরোটা আমার অনির্ণেয় হওয়ার জন্য এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়, ঠিক আছে। তো এরপরে আমি চলে আসি লম্ফ অসন্তত্ব বা জাম্প ডিসকন্টিনিউটি। লম্ফ অসন্তত্ব বা জাম্প ডিসকন্টিনিউটি, জাম্প ডিসকন্টিনিউটি। তো জাম্প ডিসকন্টিনিউটি কাকে বলা হচ্ছে না, যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স নট ইকুয়ালস টু এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স হয়, অর্থাৎ এফ অফ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকের লম্ফ অসন্তত্ব বা দ্বিতীয় প্রকারের অসন্তত্ব আছে বলা হয়। মানে যদি আমার লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, তাহলে যদি আমি বিন্দুটা ধরে নিই যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলা হয় যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওই অপেক্ষকটির একটি জাম্প ডিসকন্টিনিউটি আছে বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে এফ এর মান নির্ণয় করা যেতে পারে অথবা এফ এ অনির্ণেয় হতে পারে। যদি এফ এর মান নির্ণয় করা যায় তবে এর মান হবে, যদি নির্ণয় করা যায় তাহলে এর মান হবে এফ এ মাইনাস জিরো অথবা এফ এ প্লাস জিরো। এর যে কোনো একটির সঙ্গে সমান হতে পারে, আবার কোনোটির সাথে সমান নাও হতে পারে। এফ অফ এ প্লাস জিরো ও এফ অফ এ মাইনাস জিরো এর মান ভিন্ন হলে অপেক্ষকটি যেন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লাফিয়ে এফ অফ এ মাইনাস জিরো থেকে এফ অফ এ প্লাস জিরো মানে পৌঁছায়। তাই মডিউলাস অফ এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ মাইনাস জিরো কে জাম্প ডিসকন্টিনিউটি বলে। বলা হয়, ঠিক আছে, বা লম্ফ অসন্তত্ব বলা হয়, ঠিক আছে। এখন যদি আমি একটা উদাহরণ নিয়ে নিই, উদাহরণে কি বলছে, ধরি আমি এফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স, এটা যখন এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, যখন এক্স লেস দেন জিরো, তাহলে এখন আমি এফ অফ জিরো মাইনাস জিরো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এই ফাংশনটা হয়ে যাবে জিরো মাইনাস মানে হচ্ছে জিরোর থেকে লেস দেন, মানে হচ্ছে ফাংশনের কোন ভ্যালুটা, সেকেন্ড ভ্যালুটা, যখন এক্স লেস দেন জিরো তখন ফাংশন সেকেন্ড ভ্যালুটা আসবে। তাহলে এখানে আমি যদি বসাই তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে কত, 2 মাইনাস জিরো মানে হচ্ছে 2। এরপরে আমি এফ অফ জিরো প্লাস জিরো বার করছি। এফ অফ জিরো প্লাস জিরো মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স। তো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্সের কোন ভ্যালুটা হবে, এক্স স্কোয়ার ভ্যালুটা হবে, তার জন্য জিরো স্কোয়ার মানে জিরো। তো সেক্ষেত্রে আমার এখানে পাওয়া যাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট, তাই তো। সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকের অসন্তত্ব লম্ফ বা লাফ আছে বলে ধরে নেওয়া হবে।
এবং এক্ষেত্রে ওই অসন্তত্বের লাভটা বা জাম্প ডিসকন্টিনিউটিটা হবে আমার এফ অফ 0 + 0 মাইনাস এফ অফ 0 - 0, অর্থাৎ মডিউলাস অফ এফ অফ 0 + 0 মান কত পেয়েছিলাম আমি, 0 মাইনাস এফ অফ 0 - 0 2, তাহলে এটা হয়ে যাবে 2। ঠিক আছে, তো এটা হয়ে যাবে জাম্প ডিসকন্টিনিউটি না, এটা হলো আমার জাম্প এক্ষেত্রে জাম্প ডিসকন্টিনিউটি আছে, আর জাম্পটা হয়ে যাবে 2। বুঝা গেল? তো এরপর আমরা চলে আসি একটি নির্দিষ্ট বিস্তারে অপেক্ষকের সান্তত্যের শর্ত বা কন্ডিশন অফ কন্টিনিউটি অফ এ ফাংশন অ্যাট অ্যান ইন্টারভ্যাল। কন্ডিশন অফ কন্টিনিউটি অফ এ ফাংশন অ্যাট অ্যান ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট বিস্তারে একটি অপেক্ষকের সন্তত হওয়ার শর্ত। ঠিক আছে, আমি বিস্তারটা নিলাম a, b। এখন এই a লেস দেন x লেস দেন b, তাহলে x এর প্রত্যেক মানের জন্য fx সন্তত হলে এটি a লেস দেন x লেস দেন b বা a, b মুক্ত অঞ্চলে, এটা মুক্ত অঞ্চলে বা ওপেন ইন্টারভ্যাল বলা হয় ইংরেজিতে, ওপেন ইন্টারভ্যাল মুক্ত অঞ্চলে সন্তত হবে। এবারে চলে আসি একটি নির্দিষ্ট অন্তরালে সন্ততা, এটা হলো সন্ততা শর্ত। ঠিক আছে, একটা নির্দিষ্ট বিস্তারে। এবারে চলে আসি একটি নির্দিষ্ট বিস্তারে সন্ততা, একটি নির্দিষ্ট বিস্তারে সন্ততা, যদি আমি অন্তরালটা বিস্তারটা যদি আমি এইটা নিই x লেস দেন a লেস দেন b, ঠিক আছে, তাহলে a, b অন্তরালে fx সন্তত হলে f অফ a + 0 = fa হবে, f অফ a + 0 কত হবে, fa হবে, আর f অফ b - 0 fb হবে। ঠিক আছে, আবার বলছি, যদি আমি a লেস দেন x লেস দেন b অন্তরালে fx সন্তত হলে f অফ a + 0 fa আর f অফ b - 0 fb হবে। যদি হয় তাহলে a < x < b বা ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ অঞ্চলে fx সন্তত হবে। যদি এইটা হয় তাহলে
এই বদ্ধ অঞ্চলেও বা এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি, ঠিক আছে, এই বদ্ধ অঞ্চলে এফএক্সটি একটি বদ্ধ অঞ্চল এফএক্সটি সন্তত হবে। অর্থাৎ ওপেন ইন্টারভ্যালে মুক্ত অঞ্চলে ফাংশনটা কি হলো, কন্টিনিউয়াস হলো, তাহলে বদ্ধ অঞ্চলে ফাংশনটি কি হয়ে যাবে, সন্তত হবে। ঠিক আছে, এ ও বি অন্তরালের প্রান্তবিন্দু হওয়ার জন্য এ বিন্দুতে বামপক্ষের সীমা ও বি বিন্দুতে ডানপক্ষের সীমার অস্তিত্ব না থাকলেও চলবে। অর্থাৎ এফএক্স অপেক্ষকটি এ বি বদ্ধ অঞ্চলে, এফএক্স অপেক্ষকটি এ বি বদ্ধ অঞ্চলে বা বদ্ধ অন্তরালে সন্তত হবে যদি শর্তগুলো হচ্ছে, প্রথম শর্ত চলে আসি, এ বিন্দুতে লিমিট, যদি এ বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইজ ইকাল টু এফ এ হয়। আর 2 নম্বর চলে আসি, বি বিন্দুতে